অভিশপ্ত নারী কারা? কোরআন এবং হাদিসের আলোকে অভিশপ্ত নারী হলো তারা, এক নাম্বার হলো স্বামীর বৈধ আহ্বানে অকারণে যারা সাড়া দেয় না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে অভিশপ্ত নারীদের মধ্যে অন্যতম হলো তারা স্বামীর বৈধ আহ্বানে অকারণে সাড়া দেয় না যারা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী সহ সকল এই সৃষ্টিগুলির সকল প্রাণীগুলি ওই নারীর জন্য লানত করে যেই নারী তার স্বামীর সঙ্গে গণ্ডগোল লেগে আলাদা বিছানা করে এবং ওইভাবে থেকে যায় সারা রাত্রি। তার জন্য লানত ফেরেশতা এবং সৃষ্টিকুলের সকল প্রাণীগুলি তার জন্য লানত করে, বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত হলো অভিশপ্ত নারী হলো তারা নকল চুল সংযুক্ত করা এবং করানো। আমাদের সমাজে দেখা যায় যে নকল চুল সংযুক্ত করে এবং করানোর কাজে যারা সহযোগিতা যারা করে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে যে তাদের প্রতি লানত বর্ষিত হোক। এরপর 3 নাম্বার হলো অভিশপ্ত নারী হলো তারা উল্কি বা ট্যাটু আঁকা এবং আঁকানো। বর্তমান সমাজে তো এটা তো স্ট্যাটাস হয়ে গেছে। একজন দেখা যাচ্ছে যে নারী সে ট্যাটু করছে এবং তার শরীরকে খোদাই করে বিভিন্নভাবে আল্লাহ পাকের যে দেওয়া শরীরকে বিকৃত করছে। এটা আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে এটা তিনি নিষেধ করেছেন, এটা করা যাবে না। এটা যারা করবে এরা হলো অভিশপ্ত। এরপর 4 নাম্বার হলো সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ভ্রু উপড়ে ফেলা। বিশেষ করে বর্তমান সময়ে যে দেখা যায়, বর্তমান সময়ে নারীরা এই যে ভ্রু প্লাগ যেটা করা হয়, এটা সরাসরি বিশ্বনবী এটা নিষেধ করেছেন। যারা এটা করবেন তাদের প্রতি লানত বর্ষিত হবে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। 5 নাম্বার হলো পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী। অনেক নারী আছে দেখবেন যে পুরুষের মতো বেশ ধরতে চায়, পুরুষের মতো চুলের কাটিং করতে চায়, পুরুষের মতো পোশাক পরিধান করতে চায়, পুরুষের মতো প্যান্ট পরতে চায়, পুরুষের মতো কথা বলতে চায়, পুরুষের মতো চলাফেরা করতে চায়। এক কথা পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারী হলো অভিশপ্ত। 6 নাম্বার হলো বিলাপ করে কান্নাকারী নারী। এই বিষয়গুলি আমাদের মা বোনদের প্রত্যেকেরই জানা উচিত। যারা বিলাপ করে কান্নাকাটি করে, সুর করে ধারাবাহিকভাবে গল্পের মতো কাহিনীর মতো যারা কান্নাকাটি করে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এরা হলো অভিশপ্ত। এরপরে 7 নম্বরে বলা হয়েছে যে পর্দাহীনতা ও মানুষকে গুনাহের দিকে আহ্বানকারী নারী, যেই নারীগুলি পর্দা করে না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে শেষ জামানায় এমন অবস্থা হবে তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গর মতো থাকবে এবং পুরুষরা তাকে দেখবে আকৃষ্ট হবে এবং তারা জিনা করার জন্য উদ্বুদ্ধ হবে এবং তাদের গুনাহ এবং ওই নারী যে বেপর্দাভাবে আছে ওই নারীর প্রত্যেকটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে শাস্তি দেবে। সেজন্য উলঙ্গ নারীর মতো বেপর্দাভাবে যারা চলাফেরা করে এরাও হলো অভিশপ্ত। এই 7 শ্রেণীর নারীরা হলো অভিশপ্ত। আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্তের হাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।